রাজধানীর আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে সম্প্রতি ন্যাশনাল ডক্টরস ফোরাম এনআইও শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রক্তাক্ত জুলাই বিপ্লব 2024 স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। শুরুতে জুলাই বিপ্লবে শহীদ ইয়ামিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তার গর্বিত পিতা মোহাম্মদ মহিউদ্দিন। সে তখন একটু রাগের সাথে বলল, হ্যাঁ আমি তোমাকে মিরপুরে ডাক্তারের কথা বলছি, হসপিটালের কথা বলছি, তুমি আমাকে টেকনিক্যাল দেখাই দিচ্ছ, তুমি তোমার কাজে যাও, আমরা দেখি কি করতে পারি। এই বলে সে হঠাৎ করে আবার বাসায় ঢুকে গেল। এটাই তার সাথে শেষ কথা। এরপর দুপুরে আমি যখন বাসায় ফিরি, সে দেখি মোবাইলে কে যেন তাদের বন্ধুদের সাথে যোগাযোগ করতেছে এবং এক ধরনের অস্থিরতার মধ্যে আছে। আমি বাসায় ঢুকতে বলছি যে গণ্ডগোল তো শুধু ঢাকায় হচ্ছে না, সবারও শুরু হয়ে গেছে। আমি মেন রাস্তা দিয়ে আসতে পারিনি, বিভিন্ন গলিপথ দিয়ে বাসায় আসলাম, কিন্তু সে কোনো প্রত্যুত্তর করলো না। আলোচনায় উঠে আসে জুলাই আগস্টের সেই দিনগুলোর কথা, যখন ভয় ও অনিশ্চয়তার মাঝেও মানুষ দেখিয়েছিল সাহসিকতা ও মানবিকতার সেরা দৃষ্টান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এই সমস্ত আহত যারা বা শহীদ পরিবারের বক্তব্যগুলো শোনার, সেখানে শুনলে আশ্চর্য হয়ে যাবে। কাঁদছে একজন আহত, তাকে ডাক্তার চিকিৎসা দিচ্ছেন না, পুলিশকে ফোন করে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। একজন ডাক্তার কিভাবে এটা করতে পারে? আবার পাশাপাশি আর একজন ডাক্তার এত রিস্ক নিয়েছেন যে এটা নিজের সন্তানের জন্য সাধারণত নিয়ে থাকেন, যেভাবে নিজের ভাইয়ের জন্য আমরা নিয়ে থাকি, নিজের বাবার জন্য যেভাবে নিয়ে থাকি, এই চিত্র এই সমাজে ছিল। অর্থাৎ এই ধরনের একটি পরিস্থিতিতে আমাদের শিক্ষা, সংস্কৃতি, মনন, মেধা, আমাদের নৈতিকতা, আমাদের ভ্যালুস, এই সব কিছুর একটা পরীক্ষা হয়ে গেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী। তিনি তুলে ধরেন সেই সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টার কথা। আমি সহ আমাদের এই চিকিৎসক টিম আমরা চেষ্টা করেছিলাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পক্ষ থেকে যে যতটুকু তাদের ড্যামেজটুকু মিনিমাইজ করা যায়, আমরা আমাদের পেশাগত দিক থেকে যা করার ছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ডে অ্যান্ড নাইট আমরা পরিশ্রম করেছি এবং আমার চিকিৎসক টিম নিয়ে আমরা প্রতিদিন তাদেরকে কিন্তু এখানে আমার নেতৃত্বে আমরা রাউন্ড দিতাম। আমাদের প্রতিটা ইউনিট হেড যারা ছিলেন তারা তাদের অধীনে যে সমস্ত রুগীরা ভর্তি ছিল তাদেরকে ওনারা সেবা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের নার্স, আমাদের কর্মচারী, কারো অবদান কিন্তু কোনো অংশে কম নয়। তারপরেও আমাদের দেশের রুগীদের একটা ইচ্ছা থাকে, ঠিক একইভাবে জুলাই যোদ্ধাদেরও ইচ্ছা ছিল যে বিদেশি চিকিৎসকদেরকে মাধ্যমে তাদের চিকিৎসার অংশটুকু সমাধান করা। আমরা চেষ্টা করেছি দেশের বাইরে থেকে চিকিৎসকদেরকে নিয়ে আসা। তারই ধারাবাহিকতায় চীন, নেপাল, সিঙ্গাপুর, ইংল্যান্ড, তারপরে আমেরিকা, ফ্রান্স, এই দেশগুলো থেকে আমাদের চিকিৎসকরা এসেছিলেন, তাদের সেবা প্রসারিত করেছিলেন। আমাদের চিকিৎসকরা যেভাবে চিকিৎসা দিয়েছিলেন, এই চিকিৎসার ব্যাপারে আর কোনো করণীয় কিছু ছিল কি না তারা তাদের মতামত দিয়ে যান। এছাড়া ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বলেন, 2024 সালের জুলাই কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং এটি ছিল মানবিকতার এক কঠিন পরীক্ষা। যার জায়গা থেকে, অবস্থান থেকে আমাদেরকে এই শহীদের 1400 শহীদ, হাজার হাজার পঙ্গু, শত বিচ্ছিন্ন আমাদের যে পরিবারগুলো আছে, এগুলোর পাশে দাঁড়াবার জন্য আমাদের তো চেষ্টা করা উচিত, সত্যনিষ্ঠ হওয়া উচিত, রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবেসে আমাদের কাজ করা উচিত এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে উপযুক্ত কৌশল নির্ধারণ করা উচিত। বক্তারা বলেন, রক্তাক্ত জুলাই বিপ্লব কেবল ইতিহাসের দলিল নয়, বরং তা ভবিষ্যৎ প্রজন্মকে মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দিয়ে যাবে। আমরা চিকিৎসক হিসেবে আমরা জানি যে চিকিৎসকরা
চিকিৎসা সেবার এই মহান ব্রত নিবৃত্তি তারা করে থাকেন। আমাদেরকে নিয়ে শুধু অপবাদ আর আমাদের দুষ্টুটি দেখা হয়, কিন্তু বিপদ আপদের সময় এই ডাক্তার সমাজ মানুষের জীবন রক্ষার জন্য জীবন বাজি রেখে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার জন্য গত জুলাই বিপ্লবী যথেষ্ট। ইতিহাসে এটা একটা অমর সাক্ষী হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগকে সার্থক করতে সবারই ইতিবাচক ভূমিকা রাখা দরকার। পরিশেষে সকল শহীদদের স্মরণে এবং যুদ্ধাহতদের দ্রুত আরোগ্য লাভের উদ্দেশ্যে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই আয়োজন। আব্দুল গনি বিদ্যান, ডক্টর টিভি, ঢাকা।